চলে আসছি আমরা 17 নম্বর প্রশ্নে। 17 নম্বর প্রশ্ন কোষে দেখি 15.2 চলছিল, 223 পাতা। একটি সমবাহু ত্রিভুজ এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত √3:2। তাহলে একটা সমবাহু ত্রিভুজের কথা বলেছে আর একটা বর্গক্ষেত্রের কথা বলেছে, এদের ক্ষেত্রফলের অনুপাত দিয়েছে √3:2। একটু বোঝার অঙ্ক বটে, একটু মন দিয়ে বুঝবে। বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য 60 সেন্টিমিটার বলে দিয়েছে, তাহলে সমবাহু ত্রিভুজটির পরিসীমা কত? তাহলে একটা সমবাহু ত্রিভুজ দিয়েছে, মনে করো এই হলো সমবাহু ত্রিভুজ, মনে করো এটা বর্গক্ষেত্র। তাহলে এদের ক্ষেত্রফলের অনুপাত দিয়েছে √3:2। √3:2। আর কি দিয়েছে? বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 60 সেমি। এই হলো বর্গক্ষেত্র, এর কর্ণ এইটা হচ্ছে 60 সেন্টিমিটার। তাহলে এই ত্রিভুজটার পরিসীমা বার করতে বলেছে, এর পরিসীমাটা কত? তুমি যদি ঠান্ডা মাথায় ভেবে দেখো, এদের যে ক্ষেত্রফলের অনুপাত দিয়েছে √3:2, এর দ্বারা তুমি কোনো মান নির্ণয় করতে পারবে না। কারণ কি, যদি দুজনের ক্ষেত্রফল অনুপাত তুমি লিখো √3:2, তো তুমি কার মান কি বার করবে? খিচুড়ির মতো কিছু বেরোবে না। তাহলে এটার কথা তুমি পরে ভাবো। আসছি কর্ণটা। বর্গক্ষেত্রের কর্ণ দিয়েছে 60 মিটার। এখন বর্গক্ষেত্রের কর্ণ এই থেকে তুমি নিশ্চয়ই কোনো একটা কিছু বার করতে পারবে, এর থেকে কোনো একটা কিছু বার করা যাবে না, এর থেকে কোনো একটা কিছু বার করা যাবে। কোনো একটা কিছু বলতে কি বোঝায়? বাহু, কর্ণ, লম্ব, ভূমি, কিছু আর কি একটা বেরোবে, ওইটাই আমাদের প্রথম দরকার। তাহলে এটার জন্য আমরা প্রথমে কর্ণটাকে নিচ্ছি, দেখো কি বেরোচ্ছে। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দিয়েছে 60 সেমি। বর্গক্ষেত্রের কর্ণ 60 সেমি দিয়েছে। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা কি? বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা হচ্ছে √2 বাহু 60 সেমি। অতএব বাহু কত হবে? 60/√2। তাহলে বাহুটা হচ্ছে 60/√2। এখন এটা যেটাই বেরোলো সেমি ধরে নাও তুমি। তাহলে দেখে নাও কি করলাম। বর্গক্ষেত্রের কর্ণ 60 সেমি বলেছে, কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2 বাহু সমান 60, এত বাহু সমান 60/√2। 60/√2 সেমি কর্ণ থেকে বাহু পেয়ে গেলে তুমি। এরপর তুমি একটু হর নিরসন করে দাও। নিচে রুট রাখার অসুবিধা থাকে, নিচে রুট রাখো না। তার জন্য তুমি কি করবে, নিচে যে রুটটা আছে এইটাকে তুমি একবার উপরে আর একবার নিচে গুণ করে দাও। হর নিরসন, নিচে রুট সম্বলিত যা থাকবে তাকে একবার রিপিট করে উপরে নিচে গুণ করো। অতএব উপরে আছে 60√2, যেটাকে আমরা করণীয় নিরসন বলি, আর √2 রুটে রুটে রুটটা কেটে যায়, √2 গোটা 2। এবার একটু কাটাকাটি করে নিই আরো, 2 30 60, 30√2 সেমি, 30√2 সেমি হলো। তাহলে তুমি দেখো কি পেলে, এখান থেকে বর্গক্ষেত্রের বাহু পেয়ে গেলে 30√2 সেমি। আগে মাথায় তুমি ঠিক করে নাও এটা, যে কর্ণ যেহেতু বর্গক্ষেত্রে দেওয়া আছে, তাহলে কর্ণ থেকে আমি বাহু পেয়ে যাব। তাহলে বর্গক্ষেত্রের বাহু তুমি পেয়ে গেলে এইটা 30√2 সেমি। এরপর এক কাজ করা যাক, এখানে ওটা তুমি এখন ছেড়ে দাও, বর্গক্ষেত্রের বাহু তো পেয়ে গেলে 30√2 সেমি। তুমি এক কাজ করো, এই যে এখানে তোমাকে অনুপাতটা দিয়েছে, কাদের অনুপাত দিয়েছে দেখো না, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত এটা। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত দিয়েছে এটা। তুমি বর্গক্ষেত্রের বাহু তো জেনে গেছো, তুমি এক কাজ করো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বার করে নাও বাহু থেকে। তাহলে বর্গক্ষেত্রের বাহু যদি পেয়ে গেছো, এখান থেকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বার করে নাও। অতএব ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল
নিশ্চয় বাহু স্কোয়ার, বাহুর মান বসাও, 30 √2 তার স্কোয়ার, ব্রেকেট তোলো, 30 গুণ করলে 900 হয়। আর রুট স্কোয়ারকে খায়, রুটের বাইরে যদি স্কোয়ার থাকে রুটেও চলে যায়, স্কোয়ারও চলে যায়। 15 2, 9 2 18, দুটা গৌলা বর্গ সেমি। দেখে নাও ক্ষেত্রফল বার করলাম আমরা। ক্ষেত্রফল বার করে দিলে বাহু স্কোয়ারের ফর্মুলা, বাহু বসালে 30 বর্গ সেমি। এটা তুমি কি পেলে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেলে। এইখানে তুমি লক্ষ্য করো, এইবারে তুমি এখানে চলে এসো এই জায়গাটায়। প্রশ্নটা বলেছে সমবাহু ত্রিভুজ আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অনুপাত √3/√3:2। তাহলে এইবারে তুমি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করার পর যেটা দিয়েছে সেটা লিখো। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইস টু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান এটা। তাহলে এবার দ্বিতীয় স্টেপটা শুরু করছি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইজ টু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। √3:2। প্রশ্ন বলেছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইজ টু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাদের অনুপাত √3:2। এবার তুমি অনুপাতটাকে আলাদা করে নাও। অনুপাতটাকে আলাদা কিভাবে করবে? কোনোটা ধ্রুবক রাশি গুণ করে, মনে করো x গুণ করে দেবো। তাহলে এতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3 ইন্টু এক্স গুণ করছি, ক্ষেত্রফল পড়ে বর্গ সেমি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3 ইন্টু এক্স বর্গ সেমি। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 2x বর্গ সেমি। আশা করি বুঝতে অসুবিধা নয় কথাটা তোমাদের। তবু বলিনি একটা কথা, যদি কোনো কিছুর অনুপাত দেওয়া থাকে এবং তুমি তাকে আলাদা করে লিখতে চাও তাহলে কোনো একটা ধ্রুবক রাশি গুণ করতে হয়। তাই √3:2 আমি আলাদা করার জন্য এর সঙ্গে এক্স গুণ করলাম, এর সঙ্গে এক্স গুণ করলাম, ধ্রুবক রাশি, তাতে আলাদা আলাদা করে দিলাম। এর ক্ষেত্রফল √3x, এর ক্ষেত্রফল 2x। এটা আমরা করতে পারি। এরপর প্রশ্ন তুমি এখানে তুমি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়েছো 1800, আর এখানে তুমি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করেছো 2x। তো বর্গক্ষেত্রটা তো একটাই পড়ে, তার মানে এটা যা এটা তা। এত শর্তানুসারে 2x সমান 1800। তাতে তুমি কি পাবে ভেবে না? এত শর্তানুসারে 2x সমান 1800, এত x সমান 1800/2 900। এক্স কত বেরোলো? 900। এক্স যেটা পেয়ে গেলে তার মানে আসলে তুমি কি বার করতে পারবে এবারে দেখো না। তুমি যদি এক্স পেয়ে গেলে তাহলে এই যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এটাও তুমি এবারে পেয়ে যাবে। এক্স এর জায়গায় এক্স এর মানটা বসিয়ে দেবে এবারে। তাহলে এবারে শেষ কাজ করছি আমরা, এখানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করছি। তাহলে এতএব এর নিচে লিখছি এতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান কত আছে? √3 ইন্টু এক্স আছে, তাই তো? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3 ইন্টু এক্স। আচ্ছা, √3 ইন্টু এক্স আছে, এক্স এর মান বসিয়ে দিচ্ছি আমরা। এক্স এর মান তুমি কত পেয়েছো? 900। 900 √3 সেম বর্গ সেমি, ঠিক আছে? এত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলে 900 √3 বর্গ সেমি। আচ্ছা, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তুমি পেয়ে গেলে এটা। যতটা করলাম এতটা পর্যন্ত তুমি ক্লিয়ার করে নাও, অসুবিধা নেই তো? কারণ এরপরে শেষ জায়গাটা আমরা আসছি। আমি প্রথম থেকে আরেকবার মনে করে দিই, ঠিক বুঝতে পারলে কিনা। বর্গক্ষেত্রের কর্ণ দিয়েছিল, বর্গক্ষেত্রের কর্ণ হলো 60,
তার থেকে বাহু বার করে নিলাম ফর্মুলা বসিয়ে, বাহু থেকে ক্ষেত্রফল করে দিলাম, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেলে। এইবারে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাতটাকে আলাদা করেছি, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 2x পেয়েছি, আর এটা হলো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অতএব 2x সমান এটা, অতএব x সমান 900। এই মানটাকে x এর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলে বসিয়ে দিয়েছি। √3 ইন্টু x ছিল, √3 ইন্টু x, তার মানে √3 ইন্টু 900, 900 √3 বর্গ সেমি। এটা তুমি পেয়ে গেলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। প্রশ্নটা কি পেয়েছে এবার বলো। এইবার প্রশ্নটা বলেছে সমবাহু ত্রিভুজটার পরিসীমা, এর পরিসীমা। ঠান্ডা মাথায় তুমি ভাবো, যদি তোমাকে সমবাহু ত্রিভুজের পরিসীমা বার করতে হয় তাহলে তোমার কি জানতে হবে? পরিসীমার ফর্মুলা কি? 3 গুণিত বাহু, 3টে বাহুর যোগফল হলো পরিসীমা। তাহলে বাহু জানতে হবে, বাহু কার কাছ থেকে পাবে? ক্ষেত্রফলের কাছ থেকে পাবে। তাহলে এইবারে তোমার কাজ হলো ক্ষেত্রফল থেকে বাহু বার করো, বাহু থেকে পরিসীমা যাবে। তাহলে উপর অংশটা মুছে নিচ্ছি, আশা করি দরকার হলে পজ করে নেবে। উপর অংশটা মুছে নিচ্ছি। এতই ব্যাপারে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দিয়েছে, এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 900 বর্গ সেমি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ফর্মুলা √3/4 ইন্টু বাহু স্কোয়ার সমান 900 আছে, ঠিক আছে তো? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান এটা, পরিমিত মানের মান বসানো, এতে বাহু স্কোয়ার সমান 900 আর এটা ওদিকে চলে গেলে 4/√3, পাল্টে গেল, √3 কেটে গেল। তাহলে এতে বাহু সমান নিশ্চয় 900 ইন্টু 4, স্কোয়ার ট্রান্সফার করলাম, রুট হলো 900 ইন্টু 4। এবারে 900 বর্গমূল কত হয়? 30, 4 বর্গমূল 2, 30 দুগুণে 60, 60 সেমি। আর যদি প্লাস মাইনাস করে তাহলে মাইনাসটা ঋণাত্মক হয়ে যায়, তাই প্লাসটাই ধরতে হবে। তাহলে বাহু হলো 60 সেমি। এবার যদি বাহু পেয়ে গেলে সমবাহু ত্রিভুজে কি বার করতে বলেছে? পরিসীমা। তাহলে এবার পরিসীমার ফর্মুলা করে দাও। এতএব পরিসীমা সমান সমবাহু ত্রিভুজের পরিসীমার ফর্মুলা বাহুযুক্ত বাহুযুক্ত বাহু, 3 গুণিত বাহু, 3 গুণিত 60, 3 × 18, 180 সেমি। বাস, এইটা হয়ে যাবে উত্তর, সমবাহু ত্রিভুজের পরিসীমা। দেখে নাও, খুব অসুবিধা নয়। স্টেপটা একটু মনে রাখবে, পরপর যে স্টেপে বললাম, আর একটু প্র্যাকটিস করে নেবে। চলে আসছে মানে 18 নম্বরের প্রশ্ন। 18 নম্বরে দেখো প্রশ্নটা কি বলছে। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য এবং পরিসীমা যথাক্রমে 13 সেমি আর 30 সেমি। তাহলে একটি সমকোণী ত্রিভুজ দিয়েছে, যার অতিভুজের মানটা দিয়েছে 13 আর পরিসীমাটা দিয়েছে 30, ক্ষেত্রফল বার করতে বলেছে। তো মনে করো এটা সমকোণী ত্রিভুজ, নাম দিয়ে দিই ABC, হয়ে গেল সমকোণী ত্রিভুজ। অতিভুজটা বলেছে 13, তার মানে এ হলো 13, আর পরিসীমা মানে 3টে বাহুর যোগফল মিলিয়ে হলো 30, ক্ষেত্রফল বার করতে বলেছে। আমার মাথায় যদি না ধারণা আসে যে আমি কি করব, তাহলে আমি আগেও বলেছি সবসময় শেষ দিকের থেকে ওপর দিকে যাওয়ার চেষ্টা করো। তার মানে যেহেতু ক্ষেত্রফল বার করতে বলেছে, তাই প্রশ্নটা দিয়ে উত্তরটাকে খোঁজো। ক্ষেত্রফল, ত্রিভুজটার ক্ষেত্রফলের ফর্মুলা কি হবে ভেবে দেখো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি হলো এ, উচ্চতা হলো এ। যদি আমাদেরকে ক্ষেত্রফল বার করতে হয় তাহলে মানে এর মান আর এর মান জানতে হবে। এখন এর মান কি করে জানবে? তুমি তো জানো একটাই জিনিস এটা। তাহলে এক কাজ করা যাক, আমরা এটাকে আর এটাকে কিছু একটা ধরে নিই, একটা ইমেজাইন করে নাও, দুটোকে কিছু একটা ধরে নাও, একটা এ একটাকে বি, কারণ একই তো নয়। তাহলে শুরু করছি আমরা এখান থেকে। আমি মনে করছি এটাকে এ আর এটাকে বি। তাহলে আমি কেমন ভাবে লিখবো, যে ধরিলাম
ত্রিভুজের ভূমি বিসি সমান এ, একটা দেখো সেমি আছে, এ সেমি, আর উচ্চতা কত বটে এবি সমান ব্রেকেট দিতে পারো, এবি সমান বি সেমি। তাহলে ধরি ভূমি এটা এ ধরে নিলাম আর উচ্চতা এটাকে বি ধরে নিলাম। তাহলে তুমি পরিসীমা দিয়েছে, তুমি দুদিকে অঙ্কটাকে নিয়ে যেতে পারো। ভেবে দেখো, তুমি এত দূর পৌঁছানোর পর অঙ্কটাকে দুদিকে নিয়ে যেতে পারো। প্রথম দিক হচ্ছে তোমাকে পরিসীমা দিয়েছে, তার মানে তিনটে বাহুর যোগফল, তার মানে একটা বাহু একটা বাহু একটা বাহু, এ প্লাস বি প্লাস 13 সমান 30, এই একটা দিকে যেতে পারো। আর একটা দিক খোলা আছে তোমার জন্য, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের অঙ্ক, অতিভুজ দেওয়া আছে, তার মানে অতিভুজের ফর্মুলা দিকে যেতে পারো। দুটো অপশন তোমার কাছে খোলা আছে, তুমি যেটা খুশি যাও। আর কোনো অপশন তুমি পাবে না। ভেবে দেখো, আর কোনো এমন নয় যে অনেক আছে আমি কোন দিকে যাব, আর কোনো অপশন পাচ্ছ না, তোমার হাতে দুটো অপশন থাকছে। তাহলে দুটোকে আবার পুট আপ করে দেখবো। প্রথমে তো আমি এই পরিসীমাটাকে আগে নিয়ে নিই। তাহলে পরিসীমা সমান বলেছে 30 সেমি, আর পরিসীমা মানে তিনটি বাহুর যোগফল, তার মানে এ প্লাস বি প্লাস একটা দুটো আর একটা 13 নিশ্চয় সমান 30, এ প্লাস বি সমান 30 মাইনাস 13, এ প্লাস বি সমান 17 বেরোলো। আচ্ছা, এটাকে তুমি আপাতত 1 নম্বর দিয়ে রেখে দাও। এটার কোনো ক্ষেত্রে যদি আমাদের ব্যবহার লাগে সেটা তখন আমরা দেখবো। তাহলে এ প্লাস বি সমান 17 বেরোলো। আর তো তুমি এগোতে পারছো না, কারণ এ প্লাস বি একটা মান তো কোনোটাই পেলে না যে বার করতে পারবে। তাহলে তুমি আরো কিছু খোঁজো, আরো কিছু খোঁজো, আরো কিছু খোঁজো। আর কি খুঁজে পাবে? একটু আগে বললাম যেটা, একটা পরিসীমা বলেছিল, তার থেকে তোমার যত দূর দৌড়াবার ছিল দৌড়ে নিলে, এরপর তুমি আর এগোতে পারো না, কারণ এ আর বি কারো তো মান জানো না যে বসাবে। তাহলে তোমার হাতে আরেকটা স্পেস খোলা আছে, কি? অতিভুজ। অতিভুজের ফর্মুলা আমরা জানি, তাহলে আমরা অতিভুজের ফর্মুলা শুরু করছি। এতএব মান যেটা জানি সেটা পড়া লাগে ভালো। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার হয়। যেহেতু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার হয়, মানগুলো বসাবো। অতএব লম্ব বলতে এবি, ভূমি বলতে বিসি, আর অতিভুজ বলতে এসি। মান বসাও, তিনটারে মান বসাবো আমরা। অতএব এবি মানে বি স্কোয়ার, বিসি মানে এ স্কোয়ার, আর এসি মানে হলো 13 স্কোয়ার। আর একটু সাজিয়ে নিচ্ছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 13 স্কোয়ার মানে 13 169 হয় মনে হয়, দেখে নাও তোমরা। এরপর কি করা যেতে পারে? এগোবে কি করে? তাহলে এগোবার একটা উপায় আছে। কি করা যেতে পারে? এগোবার একটা উপায় আছে। কি বার করতে বলেছে তোমাকে? ত্রিভুজটার ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়? আমি ওই অপশনে যাচ্ছি। ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে বলেছে, মনে করো এতটা বার করে তুমি দাঁড়িয়ে গেলে, আর কি করব? তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তার মানে হাফ ইন্টু ভূমি কোনটা? এ, ইন্টু উচ্চতা, উচ্চতা বি, তার মানে হাফ ইন্টু এ বি চাই। এইটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা যদি ভেঙে দিই, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এই মানটা বসিয়ে দাও এখানে, দেখো না হচ্ছে কিনা। এত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা ভাঙছি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab সমান তো 169 আছে, রইল। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এ প্লাস বির মানটা বসিয়ে দাও 17টা এখানে। অতএব এ প্লাস বির জায়গায়, এ প্লাস বির জায়গায় 17 স্কোয়ার মাইনাস 2ab 169 কেন বসালে? যেহেতু এ প্লাস বি সমান 17।
কারণ দেখিয়ে দেওয়া ভালো মান বসানোর সময়। তাহলে 17 স্কোয়ার, এটাকে একটু সলভ করে নিই। 17 স্কোয়ার সমান হলো -2ab সমান 169। এই প্রশ্নটা করছি। 17 স্কোয়ার, 17 17 7 7 49 9 হাতের হলো 4 7 8 9 10 11 289 -2ab 169। দেখে নাও 17 17 289 -2ab 169 আমি দেখিয়ে দিলাম 289 হচ্ছে। এবার ট্রান্সফার করো। এইগুলো কিছু জিনিস মুখস্থ করে নেবে একটু। 13 13 কত হয়, 14 14 কত হয়, 15 15 কত হয়, 16 16 কত হয়, তোমার নিজের অঙ্ক করতে সুবিধা হবে। একটু কিছু জিনিসগুলো মনে রাখা, মুখস্থ রাখা দরকার, তাতে অঙ্কের স্পিড পাওয়া যায়। আর ওগুলো ব্যবহার দেখবে বারবার পাবে। বিয়োগ করে নিচ্ছে এটা 9 9 0 6 2 দিতে 1, বড় আগা মাইনাস আছে মাইনাস, বড় আগা মাইনাস আছে মাইনাস হয়ে গেল। এবি সমান বাই 2 60। এবি সমান তুমি কত পেলে? 60 পেলে। এরপর এবি যদি পেয়ে গেছো, এইবারে তুমি ক্ষেত্রফল বার করে নাও সরাসরি, দেখো তুমি উত্তর পেয়ে যাবে। এত ত্রিভুজটির ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফলের ফর্মুলা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই তো? ত্রিভুজটির ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। মান বসাও, হাফ ইন্টু ভূমি, ভূমিটা কোনটা? বিসি মানে এ, আর উচ্চতা কোনটা? এবি মানে বি। তাহলে হাফ ইন্টু এবি, এবি কোনটা বড়? দেখো এবির মান হলো 60, তাহলে 1 2 ইন্টু এবির জায়গায় কত লিখবে? 60, 2 30 60, 30 বর্গ সেমি। বাস, এটাই উত্তর হয়ে গেল, 30 বর্গ সেমি। ত্রিভুজটার ক্ষেত্রফল বলেছিল, ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। শুরু করেছি আমরা 19-এর প্রশ্ন। 19-এর প্রশ্ন দেখো, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 12 সেমি আর 5 সেমি। তাহলে সমকোণী ত্রিভুজের সমকোণে সংলগ্ন বাহু দুটি, তার মানে কোনটা বোঝাচ্ছে? এটা হলো সমকোণী ত্রিভুজের একটা চিত্র। এর সমকোণ এটা 90 ডিগ্রি, সমকোণ সংলগ্ন। এই সমকোণ সংলগ্ন, সংলগ্ন বলতে সমকোণকে স্পর্শ করে আছে যে দুটো বাহু, সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য, তার মানে এর দুপাশে যে দুটি বাহু, এদের দৈর্ঘ্য যথাক্রমে 12 সেমি আর 5 সেমি। মনে করো এটা 12 সেমি আর এটা 5 সেমি। হয়ে গেল সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য হলো এটা। এবারে সমকোণিক বিন্দু থেকে, সমকোণের যে বিন্দু সেখান থেকে অতিভুজের উপর লম্ব দূরত্ব কত? অতিভুজের উপর যদি লম্ব দৈর্ঘ্য বার করো, এইটা, এটা কত হবে? আমি একটা নামকরণ দিয়ে দিই, এ বি সি, আর এই লম্ব দৈর্ঘ্যটাকে তুমি ডি দিয়ে দাও। প্রশ্ন হচ্ছে বিডি, বিডির মান কত এটা তোমাকে বার করতে হবে। কি করা যেতে পারে বিডি বার করতে গেলে? এটা কত? আমি তোমাদের শেষ দিকে আসছি। আগে সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব, মানে যদি তোমাকে বিডি বার করতে হয়, তাহলে এটা সমকোণিক বিন্দু থেকে দূরত্ব। খেয়াল করে দেখো, একটা ফর্মুলা বলেছিলাম, সাধারণ ফর্মুলা হচ্ছে 2 ইন্টু ক্ষেত্রফল বাই বৃহত্তম বাহু। যদি কৌণিক দূরত্ব বার করতে হয় তাহলে ফর্মুলা হচ্ছে 2 ইন্টু ক্ষেত্রফল বাই যে এখানে যাচ্ছ তুমি সেই বাহুটা, মানে বৃহত্তম বাহুটা। তাহলে যদি কৌণিক দূরত্ব বার করতে হয় এখান থেকে এটা, তাহলে 2 চাই, ক্ষেত্রফল চাই বাই বৃহত্তম বাহু চাই। তাহলে ক্ষেত্রফলও জানো না, বৃহত্তম বাহুও জানো না, তাহলে আগে তুমি দুটো জিনিস বার করে নাও, বৃহত্তম বাহুটা এসিটা কত আর এর ক্ষেত্রফল কত, তাহলে ফর্মুলার উপরে হয়ে যাবে বাকিটা। তাহলে আমরা আগে অতিভুজটা কত একটু বার করে নিই।
তাহলে যেহেতু সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ এবিসি এর অতিভুজ স্কয়ার এসি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, বারবার তো লিখছি না ভাষাটা, বড় হচ্ছে। এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, মান বসাও। এত এসি স্কয়ার সমান এবি হলো 5 আর বিসি হলো 12, 5 5 25, 12 হলো 144, 12 বার 144, 5 5 25। এত বেশি সমান ট্রান্সফার করে দাও, 5 4 9 6 139, স্কোয়ার ট্রান্সফার করে রুট করে দিলাম, বর্গমূল কত হবে 13, 13 169, এসি হলো 13 সেমি, পেয়ে গেলে 13। তার মানে বৃহত্তম বাহুটা তুমি পেয়ে গেলে আগে, একটা কাজ হয়ে গেল। আমি আবার বলছি কথাটা, যখনই তোমাকে সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব বার করতে বলবে, মানে এই যে কৌণিক দূরত্ব বার করার ফর্মুলা হচ্ছে 2 ইন্টু ক্ষেত্রফল বাই বৃহত্তম বাহু। তাহলে বৃহত্তম বাহুটা আমি পেয়ে গেলাম, এইবার বার করতে হবে ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি করে বেরোবে? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এত ক্ষেত্রফল বার করছি, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি বিসি ইন্টু উচ্চতা এবি, হাফ ইন্টু বিসি ইন্টু এবি। আশা করি ক্লিয়ার। 2 6 12, 5 6 30, 30 বর্গ সেমি হয়ে গেল, 30 বর্গ সেমি। এরপর যেটা তোমাকে শেষ কাজ করতে হবে সেটা হচ্ছে সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব দূরত্ব। তাহলে এত সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব দূরত্ব, সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব দূরত্ব মানে বিডি সমান ক্ষেত্রফল। ফর্মুলাটা কি বললাম? কৌণিক দূরত্বটা 2 ইন্টু ক্ষেত্রফল বাই বৃহত্তম বাহু। মনে থাকবে কথাটা, 2 ইন্টু ক্ষেত্রফল বাই বৃহত্তম বাহু। এটা আমি একদিন লজিক্যালি বুঝিয়েছি বিষয়টা, দেখবে আগের ভিডিওগুলোতে আছে যে কি করে ফর্মুলাটা পেয়েছো। এবার মান বসিয়ে নিচ্ছি, 2 ইন্টু ক্ষেত্রফল, ক্ষেত্রফলটা কত করে 30, বাই বৃহত্তম বাহু, বৃহত্তম বাহু কোনটা? এডি অতিভুজ, তার মানে এটা 13। তাহলে 30 দুগুণে 60 বাই 13 ভাগ করে নেব। এই ভাগের সময় তোমরা খেয়াল করবে যদি আসন্ন মানের কথা বলে, 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বলতে বোঝায় দশমিকের পর 3টা ডিজিট তুমি রাখবে, দশমিকের পর 3টা সংখ্যা রাখবে, তার বেশি রাখবে না। যদি বলে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, 2 দশমিক স্থান পর্যন্ত মানে দশমিক পর 2টা ঘর। তাহলে আমি 60কে 13 দ্বারা ভাগ করছি এবং 3 দশমিক স্থান পর্যন্ত মানে দশমিকের পর 3টা রাখতে হবে। কিন্তু একটা কথা সবসময় খেয়াল রাখবে, জয় দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বলবে তার থেকে সবসময় একটা বেশি খাওয়াবে। 3 দশমিক স্থান পর্যন্ত যদি আসন্ন মান বলে তাহলে তুমি দশমিকের পর 4টা সংখ্যা করবে, তবে কিন্তু উত্তর করবে। আমরা শুরু করছি 60কে 30 দ্বারা ভাগ। তাহলে আমরা 60কে 13 দ্বারা ভাগ করে নিচ্ছি। 4 13 52, 8 দশমিক 0, 5 13 65, 6 13 78, 318 78 2 নামলো দশমিক 0, 13 1 13, 7 দশমিক 0, 5 13 65, 5 0, 4 13 52, 3 13 39। তো আমি যেটা বললাম আর কি, যে যদি বলে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান তাহলে দশমিকের পর 4টা সংখ্যা একটা বেশি খাওয়াবে। তারপর লিখো 4.6153,
ঠিক আছে, 4টা খাওয়াও, তারপর একটা কমাবে, সবসময় একটা বেশি খাওয়াবে তারপর কমাবে। কমাবার নিয়মটা নিশ্চয়ই মনে আছে, শেষের সংখ্যাটা যদি 5 বা 5-এর বেশি হয় তাহলে আগেরটাকে 1 দিয়ে দিবে। তাহলে এটা যদি 5 হতো বা 5-এর বেশি হতো তাহলে এটা 5-এর জায়গায় 6 হয়ে যেত শেষেরটা ওঠানোর জন্য। কিন্তু যদি 5-এর কম হয় তাহলে এটাকে ওঠানোর জন্য আগে কিছু যোগ হবে না, তার মানে 4.615 থেকে যাবে। দৈর্ঘ্য বলেছে সেমি, আর ব্রেকেটে কিন্তু প্রায় লিখবে, প্রায়টা ভুলে যায় না, যখনই তুমি ডেসিমেল পয়েন্ট কমাবে তখনই প্রায় লিখতে হবে। তাহলে এই হয়ে গেল 3 দশমিক স্থান পর্যন্ত আসা, মানে দশমিকের পর 3টা সংখ্যা। ঠিক আছে, দেখে নাও, এটা শেষ হয়ে গেল। চলে আসছে আমরা 20 প্রশ্নে। 20 প্রশ্ন দেখো, এটাও ভালো প্রশ্নের মধ্যেই পড়া একটু। 3 সেমি, 4 সেমি, 5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্র থেকে, তাহলে সমকোণী ত্রিভুজ এর ক্ষেত্র থেকে সবচেয়ে বড় বর্গাকার ক্ষেত্র, সবচেয়ে বড় বর্গক্ষেত্র এমনভাবে কেটে নেওয়া হলো যার একটি শীর্ষবিন্দু ত্রিভুজটির অতিভুজের উপর অবস্থিত। তাহলে এর ছবিটা কেমন করব সেটা আমরা আসছে একটু। এই হলো মনে করো সমকোণী ত্রিভুজ, নামকরণ দিলাম এ বি সি। এর 3, 4, 5 তিনটার দৈর্ঘ্য দিয়ে দিয়েছে। তাহলে যেহেতু সমকোণী তাই এটা 90 এবং এটা অতিভুজ, তাহলে 3 সেমি আমি ধরে নিচ্ছি এটা, 4 সেমি এটা, 5 সেমি এটা। ঠিক আছে, প্রথম জায়গাটা হয়ে গেল। এইবারে সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্র থেকে সর্ববৃহৎ সবচেয়ে বড় বর্গাকার ক্ষেত্র, এইখান থেকে একটা বর্গক্ষেত্র তুমি কেটে নাও। শর্ত হচ্ছে যার একটা শীর্ষবিন্দু ত্রিভুজটির অতিভুজের উপর অবস্থিত হবে। এই ত্রিভুজের অতিভুজের উপর অবস্থিত হবে একটা বিন্দু, এবং বর্গক্ষেত্রটা এমন নিতে হবে যেন সব থেকে বড়, হচ্ছে বড় আকারের বর্গক্ষেত্র ওখান থেকে না কাটা যায়। তাহলে সবচেয়ে বড় আকারের বর্গক্ষেত্র অথচ একটা শীর্ষবিন্দু যেন অতিভুজে থাকে। তাহলে ছবিটা এরকম হওয়া দরকার। এইরকম, যেটা বর্গক্ষেত্র হয়ে গেল এটা। তাহলে সব থেকে বড় বর্গক্ষেত্র, এর থেকে বড় বর্গক্ষেত্র আর আঁকা যাবে না এখানে, এবং যার একটা শীর্ষবিন্দু ত্রিভুজটির অতিভুজের উপর অবস্থিত। এই হলো বর্গক্ষেত্রের শীর্ষবিন্দু, দেখো অতিভুজে স্পর্শ করে আছে, অতিভুজের উপর অবস্থিত। প্রশ্ন হচ্ছে বর্গক্ষেত্রের বাহু কত, এর বাহুগুলো কত আছে, যে কোনো একটা বার করো, 4টাতে সমান হবে। কি করে তুমি বার করবে এর বাহু, সেটা একটা বিষয়। এটা সলভ করতে গেলে একটা প্রাথমিক ধারণা একটু বলে নিই যে তোমার কি কথা তোমাকে মনে রাখতে হবে। এই যে বাহুগুলো যেটা বার করতে বলেছে কিছু একটা ধরে নাও, মনে করো এ বাহুটাকে এই ধরে নিলাম, তাহলে এটা এ, এটাও এ, এটাও এ, এবং নিশ্চয়ই এটাও এ হবে, 4টা বাহু সমান। আমরা করবোটা কি, ত্রিভুজের দেখো সমকোণী ত্রিভুজের লম্ব আর ভূমি দুটোই দেওয়া আছে, আর অতিভুজে দেওয়া আছে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল তুমি ইজিলি পেয়ে যাবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা পেয়ে যাবে। ত্রিভুজটার ক্ষেত্রফল বার করে নাও, বড় ত্রিভুজের ক্ষেত্রফল বার করে নাও। এরপর তুমি যদি লক্ষ্য করে দেখো ছবিটাতে, তাহলে ছবিটার মধ্যে একটা ত্রিভুজ পাচ্ছ, একটা বর্গক্ষেত্র পাচ্ছ, আর একটা ত্রিভুজ পাচ্ছ। এই ত্রিভুজ, বর্গক্ষেত্র এবং ত্রিভুজ তিনটার ক্ষেত্রফল বার করে যদি যোগ করে দাও তাহলে বড় ত্রিভুজের ক্ষেত্রফলটা তুমি পাবে। আমরা এই সিস্টেমটা কাজে লাগাবো, ওইটুকুটা তুমি মাথায় রাখো কিনা। এই পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল একবার বার করে নেবো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আর তারপরে এই ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস এই চতুর্ভুজের ক্ষেত্রফল প্লাস এই ত্রিভুজের ক্ষেত্রফল, তিনটাকে যোগ করে দেবো। আর শর্তানুসারে ওই তিনটা যোগফল সমান ওই ত্রিভুজের ক্ষেত্রফল যেটা আছে সেটা, ওর থেকেই তোমার উত্তরটা বেরিয়ে যাবে। এইটুকু মাথায় তুমি রাখো, বাস, আর কিছু দরকার নেই। এইবারে এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল কি করে বার করবো সেটা তারপরে আসছে। প্রথমে তো তুমি এক কাজ করো, শুরু করছি এখান থেকে অঙ্ক আমরা।
ধারণা ওটা ছিল। বর্গক্ষেত্রের বাহুকে তুমি এ ধরে নাও, এটা 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 চারটা এ হবে। তাহলে বর্গক্ষেত্রে যদি বাহু আমি এ ধরে নিই, তাহলে দেখো পরপর তিনটা কেমন ক্ষেত্রফল বেরোবে। ধরি বর্গক্ষেত্রটির বাহু সমান এ সেমি বা এক্স, ধরো এক্স সেমি, ধরি বর্গক্ষেত্রটির বাহু এ সেমি। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল যদি তোমাকে বার করতে হয়, এই ক্ষেত্রফল মনে করো তুমি বার করছো, তাহলে সমকোণী ত্রিভুজ সোজা আছে লম্ব, কারণ যখন এটা লম্ব তখন এটা তো নিশ্চয়ই লম্ব বটে, এর সমান্তরাল এটা, এর সমান্তরাল এটা, তাই নিশ্চয়ই এটা 90 ডিগ্রি, এটা 90 হলে এটা 90 হবে। কারণ কি? কারণ এটা সমান্তরাল এটা, এটা সমান্তরাল এটা। সমান্তরাল কেন? কারণ বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র সবসময় 90 ডিগ্রি ভাবেই থাকে, তাই সব কিছু যুক্তি তোমাকে বুঝতে হবে। তাহলে এর তুমি ক্ষেত্রফল কি করে পারবে না, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি, ভূমি কোনটা? এইটা, তাহলে এ হয়ে গেল। আর উচ্চতা কোনটা? এইটা, এইখান থেকে এতটা, এইখান থেকে এতটা তুমি কি করে পাবে? পুরোটা কত? 3, এখান থেকে এতটা 3, এর মধ্যে এখান থেকে কত? এ, তাহলে এইটা কত হবে? 3 মাইনাস এ, এটা। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এর ক্ষেত্রফল পেয়ে যাবে। অসুবিধা হলে বুঝতে কথাটা, আমি বুঝিয়ে নিচ্ছি আরেকবার, যদি অসুবিধা হয় আমি স্টেপ বাই স্টেপ বার করছি। এর ক্ষেত্রফল, আচ্ছা চতুর্ভুজটা আগে বার করুন, তাহলে রেজনে বার করলাম। অতএব বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল, বর্গক্ষেত্র বর্গক্ষেত্র এটা একটা নাম দিয়ে দিই নাকি, এ বি সি দেওয়া আছে, এটা ডি দিলাম, এটা ই দিলাম, এটা এফ দিলাম, ঠিক আছে? তাহলে বি ডি ই এফ, বর্গক্ষেত্র বি ডি ই এফ এর ক্ষেত্রফল, বর্গক্ষেত্র বিডি ই এফ এর ক্ষেত্রফল নিজের আইডিয়ায় ভাবো, ক্ষেত্রফল কত হবে? বাহু স্কয়ার, বাহু কত? এ স্কয়ার বর্গ সেমি। তাহলে বিডিইএফ এর ক্ষেত্রফল হলো এ স্কয়ার বর্গ সেমি। একদম ঠান্ডা মাথায় বুঝবে কথাটা, আমি স্টেপ বাই স্টেপ এগোচ্ছি। তাহলে এর ক্ষেত্রফল হয়ে গেল এটা, রেখে দাও এটা। এবারে তুমি এর ক্ষেত্রফল বার করতে চলেছ। ত্রিভুজ এ এফ ই এর ভূমি কত? নিশ্চয়ই এ বটে, এ সেমি। আর উচ্চতা কত? এ এফ, এফটা কত হবে? এখান থেকে এটা কত? 3, 3 থেকে এটা কত গেল? এ গেল 3 মাইনাস এ, পুরোটার থেকে এটাকে মাইনাস করে দিলে এটুকু পাবে সেমি। দেখে নাও, আমি আবার বলছি ঠিক করে, আমরা এর ক্ষেত্রফল বার করে নিলাম, যেহেতু আমি একটু প্রথম থেকে বলে নিই, হয়তো বেশি বলছি কথাটা। বর্গক্ষেত্রে বাহু বার করে নেব, তাহলে বাহু হলো এ, সরি এ ধরে নিয়েছি, তাহলে ক্ষেত্রফল হবে এ স্কয়ার। এবারে এর ক্ষেত্রফল বার করবে, আমি তো ধারণাটা আগেই বলেছি কেন বার করছি, তিনটা ক্ষেত্রফল বার করে যোগ করব। তাহলে এর ক্ষেত্রফল হয়ে গেছে, এর ক্ষেত্রফলের জন্য হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দরকার, তাহলে হাফ তুমি জানো ভূমি, ভূমি হয়ে গেল এ, আর উচ্চতাটা কত হবে? নিশ্চয়ই পুরোটা 3, তার থেকে এটা বাদ দিয়ে দাও, এটা পাবে 3 মাইনাস এ। এত এর ক্ষেত্রফল বার করে নি। এত ত্রিভুজ এ এফ ই এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি মানে কত? এ, ইন্টু উচ্চতা কত? 3 মাইনাস এ, যা বেরোলো থাক, বর্গ সেমি। ক্লিয়ার তো কথাটা? এর ক্ষেত্রফল বেরিয়ে গেল, আশা করি বুঝতে পারছো তোমরা। এবারে এর ক্ষেত্রফল বার করো, তাহলে উত্তর আসা যাক। এবার ত্রিভুজ সিডিই এর
এর ভূমি তুমি বলো কত হবে ভূমি? এইখান থেকে এটা কত বলেছে প্রশ্নে? 4 বলেছে, 4। আর এইখান থেকে এটা কত তুমি ধরেছো? এ। তাহলে এইটুকুটা পাচ্ছ, এইটুকুটা কত হবে? 4 থেকে এ মাইনাস 4 মাইনাস এ, নিশ্চয়ই এটা 4 মাইনাসে হবে তো? ফোর মাইনাস এ সময় ভূমি হলো। তাহলে ভূমি যদি 4 মাইনাসে পেলে তাহলে এর উচ্চতা কত? উচ্চতা কত পড়ে দেখতে পাচ্ছ? এ উচ্চতা এ সেমি। কত সহজ অঙ্ক এবং কত সুন্দর অঙ্কটা দেখো। এবারে এর ক্ষেত্রফল বার করো। এত এ ত্রিভুজ ডিসি সিডিই এর ক্ষেত্রফল, সিডিই এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি, ভূমি হয়ে গেল 4 মাইনাস এ ইন্টু উচ্চতা, উচ্চতা কত হবে? এ। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, চেক করে নাও যেটা লিখলাম। এবারে তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হয়ে গেল বর্গ সেমি। তাহলে দেখে না তুমি কি কি পেলে? তোমার হাতে আছে, তোমার হাতে এর ক্ষেত্রফল এসে গেছে এইটা, এর ক্ষেত্রফল এসে গেছে এইটা, আর এর ক্ষেত্রফল এসে গেল এইটা। 3টা ক্ষেত্রফল হয়ে গেছে। 3টা ক্ষেত্রফল যদি যোগ করে দাও তাহলে বড় ত্রিভুজের ক্ষেত্রফলটা পাবে। বড় ত্রিভুজের ক্ষেত্রফলটা এবার একটু বার করে নাও। সমকোণী ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, সমকোণী ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি, ভূমিটা কত? 4, বা নাম যদি দাও বিসি, ইন্টু উচ্চতা এবি, হাফ ইন্টু 4 ইন্টু 3, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 6 বর্গ সেমি। দেখো প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন, আশা করি বুঝতে পারছো, অসুবিধা নেই কোনো। তাহলে আমি পুরো ক্ষেত্রফলটা বার করে নিলাম, শেষবার করে নিই, পুরো ক্ষেত্রফল বার করে নিচ্ছি এটা। আর এর ক্ষেত্রফল এটা, এর ক্ষেত্রফল এটা, এর ক্ষেত্রফল এটা। এবারে শেষ কাজ কি করবে? শর্তানুসারে, শর্তানুসারে এইটা প্লাস এইটা প্লাস এইটা সমান পুরোটা। ক্লিয়ার কথাটা? এবারে শেষে আমরা আসছি, দেখে নাও, আমি মুছে নেবো এটা। তাহলে আমি পরিষ্কার করে নিচ্ছি এই জায়গাটা, উপরটা হয়ে গেছে দেখা তোমাদের নিশ্চয়। এত শর্তানুসারে কি লিখবো? শর্তানুসারে ত্রিভুজ এ এফ ই প্লাস বর্গক্ষেত্র বিডিইএফ প্লাস ত্রিভুজের ক্ষেত্রফল ডিসিই সমান সমগ্র ত্রিভুজের ক্ষেত্রফল এ বি সি। লিখার বিষয়টা তোমার নিজের তোমার পার্সন টু পার্সন ভ্যারি করে, তুমি কেমন লিখবে, তুমি নিজের ভাষায় লিখতে পারো, যেভাবে খুশি তুমি লিখতে পারো, এতর ক্ষেত্রফল এতর ক্ষেত্রফল যেভাবে আর কি। তো এটা প্লাস এটা প্লাস এটা সমান পুরোটা, ঠিক আছে সবাই? এবার মানগুলো বসাও। এ এফ ই ক্ষেত্রফল হচ্ছে এইটা বার করেছিলাম, হাফ ইন্টু এ ইন্টু 3 মাইনাস এ, ঠিক আছে, প্লাস, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তো বাহু স্কোয়ার হয়েছে এ স্কোয়ার, আর এর ক্ষেত্রফলটা হচ্ছে এটা হাফ ইন্টু 4 মাইনাস এ ইন্টু এ, দেখে নাও, ঠিক আছে? এটার ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল, আর সমান এদিকে এটা হলো সমান হলো 6 বর্গ সেমি। দেখো মুছে গেছে নিচেটা। এরপর সলভ, এবারে তোমাকে সলভ করতে হবে ঠান্ডা মাথায়,
মাথা ঠান্ডা রেখে সলভ করো। সলভের ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে এ কমন নিয়ে নিতে পারি একটু। এটা তো এ আছে, এটা তো এ আছে, এটা তো এ আছে, আমরা এক কাজ করছি টেনে বার করে দিই কমনকে। তাহলে এখান থেকে এ বেরিয়ে গেল, পড়ে রইল 3 মাইনাস এ বাই 2। লক্ষ্য করবে 1-2টা এর সঙ্গে গুণ হয়ে গেল, এটাকে টেনে বার করে নিয়েছি, তাহলে এটা বাই এটা রইল প্লাস এ স্কোয়ারের মধ্যে তো এটাকে টেনে নিয়েছি, তাহলে এখানে এ রইল প্লাস এটাও নিয়ে নিয়েছো একটা এ, তাহলে 4 মাইনাস এ বাই 2। যারা বুঝতে পারছো শেষ করে নাও নিজেরা, আমি একটু যাদের অসুবিধা তাদের জন্য একটু বলে নিই। 3টার থেকে এ কমন নিলাম, এর বেশি তুমি নিতে পারছো না, তাহলে পড়ে রইল 3 মাইনাস এ বাই 2 প্লাস এ স্কোয়ার থেকে এ চলে গেছে, এ রইল প্লাস এটা নিয়ে নিয়েছি এটা, তাহলে 4 মাইনাস এ কে 4 মাইনাস এ বাই 2 রইল এইখানে। এরপর এ ধরা লক্ষণ থাক, এইটাকে একটা না লসাগু করে নিচ্ছি আমি। 2 এ নিচে কিছু না, 1 আছে, 2 1 2 এর লসাগু 2, 2 1 কে 2, 3 মাইনাস এ 1 কে 3 মাইনাস এ প্লাস 2 1 কে 2, 2 আর এ 2 এ প্লাস 2 1 কে 2, 4 1 কে 4 মাইনাস এ সমান 6। যদি কারো অসুবিধা হলো আমি একটু বলে নিই, 2 এর নিচে কিছু না, 1 আর এর নিচে 2, 2 1 2 এর লসাগু হলো 2। এবার উপরটা তুমি কি করবে, এর সঙ্গে এর নামতা যত হবে তার সঙ্গে উপরের গুণ, তাহলে 2 2 1 কে 2, 1 এর সঙ্গে 3 মাইনাস 3 মাইনাস 1 কে 3 মাইনাস প্লাস, এবার এখানে 1 আছে আর এখানে 2, 2 1 কে 2, 2 আর এ 2 এ প্লাস 2 1 কে 2, 4 এ 1 কে 4 মাইনাস 1 কে 4 মাইনাস। ঠিক আছে, কারো কারো অসুবিধা থাকতে পারে, ওই জন্য একটু বেশি বুঝিয়ে নিচ্ছে কথা। এরপর এ রয়ে গেল 3 আর 4 যোগ করলে হলো 7, আর মাইনাসে মাইনাসে মাইনাস 2 এ হচ্ছে, আমি এক লাইন একটু লিখে করছি, যদি কারো অসুবিধা হয় যারা জানা তারা তো বুঝতেই পারছো। প্লাস 2 এ আলাদা, মাইনাস এ মাইনাসে মাইনাস 2 এ আলাদা, তাতে প্লাস 2 এ মাইনাস 2 এ কেটে গেল। অতএব এ সমান 7/2 আছে, সরি এ ইন্টু 7/2 সমান 6 আছে। অতএব এ সমান 6 ইন্টু 2/7, উপরে নিচে হয়ে গেল 6 দুগুণে 12/7, 7 থেকে 7, 7 5 12, এত সেমি। এ বেরোলো 1/5 সেমি। আর প্রশ্ন কি দিয়েছিল দেখো, প্রশ্নটা দিয়েছিল বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত, ওইটাতে এ ধরেছো, তার মানে এটাই হলো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান 1/5 সেমি। এই এতটা ছিল অঙ্কটা, ভালো করে দেখে নাও, আমার মনে হয় না তোমাদের অসুবিধা আর থাকবে কোনো এটাতে।